আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ভাই আমার আমার মেয়াদ আছে, এখন আমি দেশে ফাইনাল এক্সিটে চলে যাব বা ছুটিতে যাব, তো এখন আমার কাছে কফিলের নাম্বার নাই বা কফিলের সাথে কোনো রকম যোগাযোগ নাই। কারণ এখানে অনেক লোক আছে যে দালালের মাধ্যমে কাফালা হয়, ঠিক আছে, দেশের থেকে আসার পর কফিল খুঁজে পায় না, তারপরে দালালের মাধ্যমে কোনোভাবে ভালো মাওয়াকিব ধরে কাফালা হয়, কিন্তু সেখানেও কোনো কফিলের কোনো হদিস পাওয়া যায় না। এরকম অনেক প্রবাসী ভাই আছে, আমার পরিচিত অপরিচিত অনেক লোক আছে। তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটা, যারা কফিলের ফোন নাম্বার জানেন না বা কফিলের কারণে আপনারা ছুটি বা ফাইনাল এক্সিটে যেতে পারছেন না, এই কামার মেয়াদ থাকাকালীন অবস্থায়ও বা জরুরি কামে দেশে যেতে পারতেছেন না, এখন করণীয় কি, এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ভিডিওটা বেশি লম্বা করব না, ভিডিওটা শেয়ার করে দিবেন, যাদের এরকম ধরনের প্রয়োজন তারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো যাই হোক, আপনার যদি কামার মেয়াদ থাকাকালীন আপনি ছুটিতে যেতে চান বা আপনি ফাইনাল এক্সিট লাগাতে চান, তাহলে আপনার সেটা যেটা করণীয় সেটা হলো, আপনি সর্বপ্রথমে আফসার অ্যাকাউন্টের মাধ্যমে, আপনার যদি কামার মেয়াদ আপনার 1.5 মাসের বেশি থাকে বা 1.5 মাস থাকে, 1.5 মাসের উপরে থাকে, এক কথায় আপনার 32 দিনের উপরে থাকলেই হবে, ঠিক আছে। 32 দিনের উপরে থাকলে আপনি আফসার অ্যাকাউন্টের মাধ্যমে ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন, কিংবা এই ছুটির আবেদন করতে পারবেন। এইটা আপনার কফিলের কাছে যাবে। কফিলের কাছে গেলে কফিল সেটাকে যদি দেখে, আর আপনার সাথে পরিচয় থাকুক বা না থাকুক, সে হয়তো আপনার যদি ছুটি দিতে চায় বা ফাইনাল এক্সিট দিতে চায়, তাহলে তার আফসার অ্যাকাউন্টে ঢুকে সে আপনার সাথে যোগাযোগ করুক বা না করুক। অনেক সময় এরকমটা হয় যে সে আফসার অ্যাকাউন্টে ঢুকে সেটাকে ওকে করে দিছে, ঠিক আছে। আর যদি ওকে না করে দেয়, তার কাছে কিন্তু মক্তব আমল থেকে ফোন দেয় যে আপনার যে রিকোয়েস্টটা তার কাছে গেছে কফিলের কাছে, কফিল কেন সেটাকে ওকে করে না, আপনার সাথে কোনো লেনদেন আছে কিনা বা কোনো মামলায় কোনো সমস্যা আছে কিনা বা মামলা মোকদ্দমা আছে কিনা, এরকম ধরনের প্রশ্ন করে মক্তব আমল থেকে। যদি কোনো রকম সমস্যা না পায়, তাহলে তাকে উত্তর দিতে হয় যে কেন তাহলে সে এটাকে ওকে করে দেয় না, ঠিক আছে। তখন দেখা গেছে সে আফসার অ্যাকাউন্টে ঢুকে সেটাকে ওকে করে দেয়, আপনার ছুটিটা লেগে যায় অথবা ফাইনাল এক্সিট লেগে যায়, ঠিক আছে। আর আপনি পেমেন্টটা আপনার আর এই যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি অপশন পাবেন, ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে সেখানে আপনি ফাইনাল এক্সিট অথবা ছুটির জন্য টাকা পেমেন্ট করে দিতে পারবেন, ঠিক আছে। আর যদি দেখেন যে ইনকেস আপনি রিকোয়েস্ট পাঠাইছেন ছুটির জন্য কিংবা এই ফাইনাল এক্সিটের জন্য আপনি রিকোয়েস্ট পাঠাচ্ছেন, সেটা আপনার কফিলের পক্ষ থেকে কোনো রকম রেসপন্স পাচ্ছেন না, তাহলে আপনি যেটা করবেন সেটা হলো আপনি মক্তব আমলে যেতে হবে, ঠিক আছে। মক্তব আমলে যেতে হবে, আপনি জাওয়াজাতে যেতে হবে, ঠিক আছে। সেখানে গিয়ে আপনি নালিশ করতে হবে যে আপনি এই রিকোয়েস্ট পাঠাইছেন, রিকোয়েস্ট পাঠানোর পরেও কফিল আপনাকে কোনো রকম রেসপন্স করছে না, আপনি তাকে চিনেন না বা ফোন নাম্বার নাই, ঠিক আছে, এক কথায় আপনার সাথে কোনো যোগাযোগ নাই। কিন্তু রিকোয়েস্ট তো তার কাছে গেছে, সে তো সেটা দেখছে, কিন্তু সে কোনো পাত্তা দিল না বা অ্যালাউ করলো না এটাকে। কিন্তু সেখান থেকে আপনাকে কি করবে, যে মুক্ত আমল থেকে আপনাকে ফাইনাল এক্সিট অথবা ছুটিটা কিভাবে পাবেন বা কিভাবে নিতে পারবেন সেটার ব্যবস্থা মুক্ত আমল থেকে করে দিব, ঠিক আছে। আর বা জাওয়াজাত থেকে করে দিব। আপনাকে যদি জাওয়াজাতে যেতে হয় আপনাকে জাওয়াজাতে পাঠাবে, আর যদি না যেতে হয় তাহলে সেখান থেকে করে দিবে। এক কথায় আপনি মক্তবা আমলে যাবেন, ঠিক আছে। মক্তবা আমলে গিয়ে আপনি নালিশ করবেন যে আমি কফিলের পাই না, কফিলের ফোনে পাই না বা কোনোভাবে যোগাযোগ নাই, তার কাছে আমি ছুটির জন্য আবেদন করছি, ছুটি সে ওকে করে দেয় না, কিংবা ফাইনাল এক্সিট ওকে করে দেয় না, আমি যেতে পারছি না। আপনাকে যাওয়ার জন্য সহযোগিতা করবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। যারা আমাকে প্রতিনিয়ত এরকম ধরনের প্রশ্ন বা কমেন্ট করেন যে কি আমার মেয়াদ আছে, কফিলকে পাওয়া যায় না কারণে ছুটিতে বা ক্রুজে যেতে পারতেছেন না, তারা এই রাস্তায় যেতে হবে। আশা করি বুঝতে পেরেছেন।